এই রমজান যদি আমার আপনার জীবনের শ্রেষ্ঠ রমজান বানাইতে চাই, এখানে আমার 7টা আমলের কথা বলবো আপনাদেরকে। 1 নাম্বার, ওয়াদা করবেন এই রমজানে 1 ওয়াক্ত নামাজের যেন কাজা না হয়। এটা একটা ওয়াদা যে আমার জীবনে যতই টার্নিং পয়েন্ট আসুক না কেন, যত ক্রাইসিস মোমেন্ট আসুক না কেন, এই রমজানে আমি 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না। আমি যেখানেই থাকি, ঠিক কিনা বলি? আমি যেই জায়গায় থাকি, আমি বাজারে থাকবো, আমি থাকবো স্কুল মাদ্রাসা ইউনিভার্সিটিতে, আমি থাকবো আমার কর্মস্থলে, আমি থাকবো হাট বাজারে, জমিতে অথবা মসজিদে, আমার 1 ওয়াক্ত নামাজ এই রমজানে কাজা হবে না। ঠিক আছে না ইনশাল্লাহ? আর বিশেষ করে খেয়াল রাখবেন যেন জামাতের সাথে পড়া যায়, তাহলে 70 গুণ সওয়াব। কত গুণ সওয়াব? 70 গুণ সওয়াব। 1 নাম্বার আমল, বোঝা গেছে তো কথাটা? সহজ আমল, নামাজ এই মাসে 1 ওয়াক্ত কাজা করব, 1 নাম্বার আমল। 2 নাম্বার আমল, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। যারা কোরআন তেলাওয়াত পারেন না, অন্তত পক্ষে কোরআনটা খুইলা একটু হাত বুলাইবেন। আমার আল্লাহ দেখে কি দেখে না? ভাইও, এটা হইছে কোরআন নাজিলের মাস, কোরআনের জন্য এই মাসের দাম বেশি, ঠিক কিনা বলেন? কোরআন যেখানে লাগছে এখানেই দাম বাইরা গেছে। আমি 2 টাকার মৌলবী সাহেব, আমার কোনো দাম নাই। যদি কোরআনটা একটু শুদ্ধ করে না পড়তে পারতাম, অথবা যদি কোরআনের একটু এলেম না নিতে পারতাম, আমারে আপনাদের সমাজের ইমাম বানাইতেন না। কথা কোন না কা? যে কোরআন যেখানে লাগে ওইটার দাম বাইরা যায়। কাঠের রেহাল, কত কাঠ আমরা পায়ে দিয়া এদিকে নেই ওদিকে নেই, কত কাঠের যন্ত্রের উপরে আমরা পাড়া দেই, ঠিক কিনা বলেন? কিন্তু যে কোরআন যে কাঠের সাথে লাগছে, ওই কাঠ রেহালের দাম বেড়ে গেছে, ঠিক কিনা বলে? কোরআন রে চুমু দেয় সাথে, রেহাল রেও চুমু দেয়। কোরআনের সাথে যা লাগে তার দাম আমার আল্লাহ বাড়ায়া দেয়। এ রমজান মাসের দাম বেড়েছে শুধুমাত্র কোরআনের জন্য। 1 মাস আপনার থেকে রমজান আসলো, রমজান বিদায় নিয়ে গেল, আপনি কোরআনটা একটু খুইলাও চাইলেন না। কোরআন হইছে কালামুল্লাহ, আল্লাহর সাথে কথা কওয়ার কিতাব। কোরআন হইছে আল্লাহর কথা। কার? আল্লাহর কথা। কেউ যদি কোরআনের সাথে কোরআন পড়ে তো সে আল্লাহর সাথে কথা কয়। আমার আপনার 1 মাস রমজান চলে যাবে, একটা বার কি আমার আল্লাহর সাথে কথা বলতে মন চায় না? কোরআনটা খুলবেন, যারা পারেন না তারাও খুলবেন, খুইলা হাত বুলায়া বুলায়া একটু আরাধনা করবেন। আল্লাহ, আমি পারি না কিন্তু চেষ্টা করি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি কোরআন তেলাওয়াত তু করে পড়ে, আমার কথা না, নবীর কথা। নবী কয় যে স্পষ্ট ভাবে পড়ে তার হইছে 10 গুণ সওয়াব। আর কেউ পারে না, কষ্ট করে তো হাদিসে শব্দ এসেছে তো করে, এ করে, ঠিক না? যারা রিডিং পড়তে পারে না ওরা এ কইরা পড়ে, ঠিক না? রাসূল বলে এ করে তো করে যদি কেউ কোরআন শরীফ পড়ে, আমার আল্লাহ তারে দ্বিগুণ সওয়াব, 10 গুণের জায়গায় 20 গুণ সওয়াব দিয়া দেয়। কারণ বান্দা কোরআন পড়ছো, আবার কষ্ট করছো, চেষ্টা করছো, ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কত ইনসাফওয়ালা আল্লাহ। এজন্য রমজান মাসে কোরআন তেলাওয়াত করবেন। আর যারা কোরআন শরীফ পারেন পড়তেন, খতম একটা দিবেন, নিয়ত করেন। একেবারে খতম দিতেই হইব তা না, চেষ্টা করতে তো পারবো ইনশাল্লাহ, ঠিক না কথাটা? মা বোনদেরকে জানায় দিবেন, ও পর্দার আড়ালের মায়েরা, রমজান মাসে কাজ কমায়া দেন। আপনারা যারা পুরুষ মানুষ আছেন, স্বামী আছেন, স্ত্রীকে বলবেন এত ব্যস্ত থাইকো না, রমজানে একটু রেস্ট নাও, ঠিক কিনা বলেন? ইবাদত করো, কোরআন একটা আমার ঘর থেকে হইতে হবে। প্রতিটা ঘর থেকে একটা কোরআন খতম চাই, ইনশাল্লাহ বলেন। একটা না একটা কোরআন খতম প্রতিটা ঘর থেকে দিবেন। আর যুবক ভাইরা যারা আছেন, আপনার বয়স মাত্র শুরু, আপনি কোরআন শেখার চেষ্টা করেন। হুজুরের কাছে আইসা বলেন, হুজুর আমি তো পারি না, আমার একটু বানান করে এই জায়গাটা বইলা দেন। এখন আরো সহজ, ইউটিউবের যুগ, ঠিক না? ইউটিউবের যুগে কোরআন যে না শিখা থাকে,
যে যুবকরা, তার মতো হতভাগা আর কেউ নেই। ইউটিউবে সার্চ দিবেন যে কোরআন শিখার ক্লাস, দেখবেন একেবারে আলিফ বাতা থেকে শুরু করে টোটাল সব ফ্রি ক্লাস আছে। পেন ভিশন একটা ইউটিউব চ্যানেল আছে যুবক ভাইরা, নাম কি বললাম? পেন ভিশন। এই পেন ভিশন ইউটিউব চ্যানেলে কোরআনের আলিফ থেকে শুরু করে একেবারে কোরআন শিখা পর্যন্ত সবগুলা ক্লাস, 70টার উপরে ক্লাস আছে, ফ্রি ক্লাস। মোবাইল তো বহুত টিপেন, রমজান মাসে মোবাইল দেখলে পেন ভিশনের এই কোরআন শিখার ক্লাস দেখবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? সার্চ করবেন যে। তাইলে 2 নাম্বার আমল কি বললাম? বলেন কোরআন পড়া, কোরআন শিখা। বলেন কোরআন পড়া, কয় না তো সবাই? কোরআন পড়া, কোরআন শিখা, 2 নাম্বার আমল। 3 নাম্বার আমল কি? আজকে অনেক কথা, সময় চলে যেতেছে। 3 নাম্বার কথা, এই রমজানে আমরা কিন্তু 12 মাস একেবারে 12 মাস কিন্তু আমরা তাহাজ্জুদ পড়তে পারি না সবাই, ইল্লা মাশাআল্লাহ হয়তো মুরব্বী কয়েকজন পড়ে, ঠিক না? অথবা হঠাৎ হঠাৎ আমরা মাসে 2-1 বার 2-4 বার পড়ি। কিন্তু প্রত্যেক দিন কি আমরা তাহাজ্জুদ পড়তে পারি? কথা বলে না পারি? যারা কয় না তারা সবাই তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদ পড়েন আপনি? তো আপনি দেখুন না, কথা দেখুন না। হ্যাঁ, ইচ্ছা করলে, কিন্তু আমরা আসলে হয় না আমাদের দ্বারা, ঠিক না? কথাটা একটু কঠিন হয়ে যায়, ঠিক না? ঘুমের তো ইচ্ছা, আপনার না ঘুম পাতলা, আমরা যারা পোলা পাই না সেইখানটি ঘুমাইলে ফজর আর আজান দিয়ে লাই খোঁজ খবর নাই, ঠিক নেই? ফজরে পড়ে না তাহাজ্জুদ, গোড়ারও বাজো যাওয়ান লাগবে, এখন আসল বাজো, ফজরে পড়ে না বেটা তাহাজ্জুদ। কিন্তু রমজানে একটা সুযোগ আছে না নাই? কোন এই লসটা করেন না কেউ। রমজানে প্রতিদিন অন্তত পক্ষে 2 রাকাত হইলেও তাহাজ্জুদ পড়ব ইনশাল্লাহ। বলেন একেবারে সময় শেষ, সেহরির সময় শেষ হয়েছে এ বলার আগ পর্যন্ত, সেহরি খাইয়া হোক আর আগে হোক, অন্তত পক্ষে কয় রাকাত? 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন অন্তত পক্ষে। আর পারলে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত পারলে, আর না পারলে অন্তত পক্ষে। এই সুযোগ আর পাইবেন? 1 মাস পরে লাইলেন, 1 মাসে আবার আল্লাহ একটা নফলে না কয়টা, একটা ফরজের সওয়াব না? তাহলে 30 দিনে 30 দিন যদি আপনি করেন, আহারে মুমিন তো টেকনিক খুঁজে, ঠিক কিনা বলেন না? যারা বুদ্ধিমান, আমি তো আগেও বলছি, যারা বুদ্ধিমান তারা বিয়া বাজ যাইয়া সবজি টবজি লিয়ে বইয়ে থাকে না, তারা যায় খাসিটা কোনটা, এটা ডাবল খাইতে লাভ হইব, ঠিক নি? কম খাসিটা সবসময় তো বাড়ির বত্তা টত্তা খাই না, মাছটা কত নেই খাই। বিয়া বাদ গেলে হ্যাঁ টার্গেট থাকে, দদি যদি 2টা খাওয়ান যায়, এরপরে পাবদা মাছটা যদি 2টা খাওয়ান যায়, কথা কয় না তো? তো সুযোগ আছে, খাইলে সমস্যা আছে? তো মুমিনের সুযোগ আল্লাহ দিছেই তো, এটা ইবাদতের মাস আল্লাহ দিছে বাড়াইয়া, আপনি নিতে সমস্যা আছে? আল্লাহ কইছে 1 বলে 1 ফরজের সওয়াব, তো আপনি তো 12 মাস পারেন না, এইটা পাইছেন, এটা হাতছাড়া করলে তো ব্যাপার না, ব্যাপার। এই জন্যে তাহাজ্জুদ ছাড়বো না ইনশাল্লাহ। বলেন 3 নাম্বার গেল। 4 নাম্বার, এই মাসে আমরা সেহরি খাইয়া রোজা রাখবেন। অনেকে সেহরি না খাইয়া রোজা রাখে, আছে না এমন? পালি সারছে ওইটা কোনো রকম একটু না, সেহরি খাইবেন। সেহরি খাওয়া সুন্নত। বলেন সেহরি খাওয়া কি? সেহরি খাওয়া সুন্নত, এবং সেহরি শেষ সময় পর্যন্ত খাওয়া সুন্নত। দেখেন নবীজি আর কি করতো আমরা লেগে, নবীজি কইছে সেহরি আগে 3টার সময় খাইয়া আবার শুয়ে থাকবার না, একবারে সেহরির সময় শেষ হয়ে মিনিমাম 10 মিনিট আর কি, এত শেষ না বলে চাবাইতে চাবাইতে শেষ, এত শেষ না, মনে করেন 10 মিনিট, ঠিক না কথাটা? 10 মিনিট আগে শেষ করে আপনি মসজিদে এসে পড়লেন, অথবা একেবারে আগে খাইয়া ঘুমাই গেলেন, এমন না। কেন? নবী জানে তো শেষ সময় পর্যন্ত খাইলে একটু বেশি ভালো লাগবে, ঠিক কিনা বলেন? এই জন্য নবী কয় এটা খাইবা, এটার ভিতরে সওয়াবও বেশি। সুবহানাল্লাহ কোন। মনে রাখবেন সাহারি দেরি করে খাওয়া আর ইফতার তাড়াতাড়ি করা সুন্নত। সুবহানাল্লাহ কইতে বলেন না? ইফতারির সময় হয়ে গেছে গা, এখন বুজুর্গগিরি দেন কইয়া লোক, এই বুজুর্গির দরকার নাই, এটা নবীর সুন্নতের বিরুদ্ধে। সময় হয়েছে খাইয়ালাম, সুবহানাল্লাহ কোন। সময় হয়েছে খাইলেন, হুজুরে কইলে ঠিক আছে, এটা এই জন্য তো আমরা কই, ঠিক না কথাটা? আমরাও একটা বুঝ করে কই, আমরাও দেরি করি না, সময় হয়েছে সাথে সাথে বইলা দেবো, ঠিক আছে না কথাটা? তাইলে সেহরি দেরি কইরা, কোন সেহরি?
আর ইফতারি তাড়াতাড়ি। আমরা তো সেই ইফতারির সময় হইলে আস বিচারে বেডিমেড আসেনি, তারা তো কইয়ালাই আমি মাধ্যে মাধ্যে অনেকে রাগ হয়ে যাবো হুজুরেও দা আমরা এমনি এলুফা তারিখ কয় ইফতারির সময়, ইফতারির আগে কাজ টাজ বন্ধ। কথা কন, ইফতারির আগে কাজ টাজ কি? শুধু ইফতারির আয়োজন, ঠিক আছে না কথাটা? ইফতারি। আর ইফতারি করবেন কেমনে? খেয়াল করেন, ইফতারি করবেন সবাই নিয়া, নাকি একা একা টেবিল ভাই আপনি খান আর আপনার বেডি পিস দূরে? সাবধান করে দিলেন, সাবধান। বউয়েরে সারা ইফতারি করবেন না। রাজিনী কথা, রাজিটা আসতে হয়েছে, রাজিনী নাকি হিবিডির ওটা বাইরে দৌড় লাগিয়ে রাখবেন? হিবিডির হুশ নাই, এন দিয়ে ইফতারি কর দিতে পেঁয়াজ আর কত তার না, পেঁয়াজ, আলু চপ, এবার বেগুনি, খেজুর, বুট, শশাটা না দিলে তো সারছে। তো সব কিছু বেটি করতে করতে এন দিয়ে আবার খানা অর্ধেক শেষ না, বেটি হলে খাইবে কোন সময়? সবাই একসাথে বৈশা, সবাই সন্তান সন্ততি যারা আছে এটার মধ্যে একটা আনন্দ আছে না? নাই নাতি থাকলে এইগুলা ডাক দিয়ে একসাথে ইফতারি করবে। আরেকটা বাইলান শিখাই দেই, ইফতারি যদি কেউ কাউরে করায় সওয়াব আসেনি? কেমন সওয়াব? রাসূল কয় কেউ যদি আরেকজনকে ইফতারি করায় তাহলে আপনি রোজা রাইখা যত সওয়াব ইফতারি করাইয়া সমান আরেকটা রোজার সওয়াব। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইফতারি করাইয়া যদি রোজার সওয়াব দিয়া দেই আমার সওয়াব কো? সুবহানাল্লাহ কয় না? আছে না কিছু মানুষ আস্তা রোজার সওয়াব যদি আপনারা দিয়া দেই ইফতারি করাইয়া, তো আমারটা? রাসূল বলে টেনশনের দরকার নাই, এক সিটে ফোটা সওয়াবও তোমার আমলনামা থেকে কমবে না, বরং আরেক ভাইয়ের যে সওয়াব করাইলা আল্লাহ চাইলে তোমারও আরেকটা রোজার সওয়াব দিতে পারে কি পারে না? ইফতারি করাইবেন বাসায় পারেন। মসজিদের কথা ডরে কই না, মসজিদের কথা ডরে কই না কে রে? মসজিদে যদি ইফতারির আয়োজন হয় কিয়ামত শুরু হয়ে দিকে, ঠিক নি কথাটা? এটা ডরে এই ওয়াজ করলাম না, যুদ্ধরা করছি দূরই, অন্ততপক্ষে বাড়িতে হোক আত্মীয় স্বজন হোক সবাইরে মিলাইয়া ইনশাল্লাহ ইফতারি পারলে শৃঙ্খলার সাথে মসজিদেও করবেন ইনশাল্লাহ। বলেন বইলা দিলাম এটা। ইফতারি করাইলে আরেকটা ইফতারির সব। এখন গড়ে কেমনে এই সব করবেন? গড়ে নাইনাতি নিয়ে খাইতেছেন, বউ নিয়ে খাইতেছেন। আমাদের ওস্তাদের কথাটা হুবহু নকল করতেছি। ওস্তাদে বলল যে তুমি তোমার ফাতের থেকে একটা খেজুর বউরে দিয়া দাও, বউরও শিয়াই দাও, তুমি একটা দিয়া দাও। তুমি বউরে ইফতারি করাইলা, বউ তোমার ইফতারি করাইলো, দুইজনে এক রোজা রেখে দুই রোজার সওয়াব। সুবহানাল্লাহ। কথাটা ঠিক নিও মুসা ভাই। রোজা রাখলেন কয়টা? একটা। আল্লাহর ওয়াদা, আল্লাহ দিব সওয়াব, ঠিক নি কোন? ইফতারি আপনার যেটা প্লেটে নিছেন এই ইফতারি কার? আপনার স্ত্রী যে ইফতারি নিচ্ছে ওইটা কার? স্ত্রীর। কারণ আপনি যেই খেজুর দিলেন এটা দিয়ে স্ত্রী প্রথম মুখে দিল, আর আপনার স্ত্রী যেটা আপনারা দিল এটা দিয়ে আপনি প্রথম মুখে দিলেন। তাহলে স্ত্রী আপনার ইফতারি করাইলো, আপনি স্ত্রীর ইফতারি করাইলেন। রোজা রাখলেন একটা, পাইলেন বউটা সহ দুইটা। সুবহানাল্লাহ। দিস ইজ টেকনিক, ঠিক আছে না কথাটা? এই চালাকি করলে গুনাহ নাই, এই চালাকি করলে আল্লাহ খুশি হয়। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় বান্দা সওয়াবের লাগা কত পাগল, ঠিক না? বলেন ইফতারির সামনে রেখে দোয়া করবেন। আপনি মৌলবী সাহেব সব সময় লাগে না, ঘরে ইফতারির সময় হুজুরে কয় পর যাইব, ঠিক না কথাটা? নিজে যেমন পারেন নাই নাতিরি নিয়া বউরি নিয়া হাত তুলা মুনাজাত করবেন। এটা অনেকের শরম লাগবো। হ্যাঁ, কেমনে নিজে মৌলবী সাহেব হয়ে যান ঘরের ভিতরে মুনাজাত কেমনে? এটা করবেন, এটা করবেন। ইফতারির আগে মুনাজাত দিবেন একটা, দোয়া কবুলের সময়, দোয়া কবুলের সময় যা পারে। আল্লাহ আমাদের রমজানের রোজা কবুল করো। আল্লাহ তোমার নবী বলেছেন রোজার সামনে রোজা রেখে ইফতারির সামনে রেখে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। মালিক আমাদের ইফতারি কবুল করো। আল্লাহর কাছে বায়না ধরবেন, মাঝে মাঝে বায়না, আল্লাহ আমার সামনে এত সুন্দর খাবার, আপেল কমলা মালটা, এত স্বাদের খাবার আমি মুখে দেই না কেন জানুনি? একজনের ডরে। বলেন কার ডরে?
আল্লাহ আমি চাইলে কিন্তু খাইতাম পারি, ঠিক কিনা বলেন? যে হুজুরে যে রুমে দিয়া যায় আধা ঘন্টা আগে গ্রান বাইর হয়, খাইলাইলে পারি না? কথা কয় না? আধা ঘন্টা আগে ইফতারি দিয়া যায়, কি গ্রান! দরজা দিয়া খাইলাইলে কেউ দেখবে? খাই না কার ডরে? আল্লাহ আমি কিন্তু খাইলে পারতাম, খাই না আপনার ডরে। আল্লাহ এই চিত্রটার উসিলা করে আমারে আপনি মাফ করে দে। বায়না ধরবেন। 3 নাম্বার ওয়াজ গেল। 4 নাম্বার, তাহলে সেহারি খাবেন তাড়াতাড়ি, ইফতার করবেন দেরিতে। ইফতার করবেন তাড়াতাড়ি, সেহারি খাবেন দেরি করে। আচ্ছা গেল। 5 নাম্বার, তাহলে 4-5 একসাথে গেল গা, সেহারি আর কি আর হচ্ছে ইফতারি, 4-5 একসাথে। আর 1 বললাম নামাজ, 2 বললাম কোরআন তেলাওয়াত, 3 বললাম তাহাজ্জুদ, মনে আছে নি? আচ্ছা এবার আসেন 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। জিকির করবেন, নফল পাইবেন ফরজের সব। মসজিদে আইতাছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাইতাছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রাজি আছেন নি? রাজি আছেন। এই জিকির আজকারে গেল। 7 নাম্বার, দান সাদাকা করবেন এই মাসে বেশি বেশি। দান 1 টাকা দান করবেন, 70 গুণ বাড়াইয়া 70 টাকার সওয়াব দিবে কে? এইটা মিস করবেন না। আমি একটা আপনাদেরকে পরামর্শ দিই, যেটা আমার ব্যক্তিগত আমি মনে করি আর কি, এটা অন্ততপক্ষে 5 টাকা বা 10 টাকা, একবারে পারতাছেন না, 5 টাকা বা 10 টাকা ঘরে আলাদা কইরা, আপনি তো প্রত্যেক দিনই ভিক্ষুক বা নাও পাইতে পারেন, ঘরে আলাদা একটা জায়গা রাখবেন, নিয়ত করবেন আল্লাহ এটা আমি আপনার রাস্তায় দান করলাম, এই 5 টাকা বা 10 টাকা আলাদা। 30 দিনে কতটি হইব? 10 টাকা করে হইলে তো 300 টাকা আপনি 1 মাসে, রমজান মাসে আপনি দান করতেন না গরিব দুঃখীরা রে? আশ্চর্য কথাবার্তা। 5 টাকা করে হইলে কয় টাকা? 150 টাকা। 150টি আপনি এই অফারের মাসে আল্লাহর রাস্তায় দান করতেন না, তাইলে তো আর ওয়াজ দেয়া লাভ হইব কিনা? তাইলে এই 150 টাকা মনে করেন 5 টাকা কইরা বা 10 টাকা কইরা, অথবা একদিন 10 টাকা আরেক দিন 5 টাকা, ঠিক না কথাটা? আলাদাভাবে রাখে, আল্লাহ এটা আমি রমজানের এত রমজানে আমি আপনার নামে আমি দান করলাম, এই আলাদা রাখবেন। প্রয়োজনে রমজানের পরে বা রোজার পরে আপনি এটা যদি দান করেন বা যে কোনো একদিন পুরাটা একলগে দিয়া দেন, আল্লাহ প্রত্যেক দিনের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন? প্রত্যেক দিন যেন আমার আপনার দান থাকে। আল্লাহ যেন আমার আমলনামাটা রোজার পরে চাইলে দেখে 30 রোজায় আমার দান। সুবহানাল্লাহ কোন? তাহলে সুন্দর হইব না বিষয়টা? দান করবেন বেশি বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন।